না, আমি আসলে বড় পর্দায় কাজ করতেই চাই আসলে, যদি আমাকে নেওয়া হয়। আচ্ছা। এবং যারা যারা নিয়েছে বা ভালো স্ক্রিপ্ট পেয়েছে তো করেছে। আচ্ছা। আমার টাইপটাই আসলে এরকম আসলে, মানে আমার একটু ফোন করার আপনি প্রতি একটু এরকমই। অনীহা আছে। আচ্ছা। আমি সামনাসামনি না দেখলে কথা বলতে পারি না, তো ফোনটা আমার জন্য খুবই বিরক্তিকর একটি ডিভাইস। সো আমি সবসময় যেটা বিশ্বাস করতাম, আমার কাজই তো আমাকে কাজ এনে দিবে আসলে। যখন একটা কাজ আমার দর্শক দেখবে বা পরিচালক যখন দেখবে, উনি তো মনে করেন ঠিকঠাক অভিনয় করেছে, উনি নিশ্চয়ই তার কোনো কাজ হলে আমাকে ডাকবেন। তার আগে ওর সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমি এক ধরনের বিরূপ মনোভাব নিয়ে সেটা ঢুকেছিলাম যে কাজটা করতে গিয়ে, যে নতুন ছেলেপেলে, কারণ এরকম অনেক প্রচুর বিটার এক্সপিরিয়েন্স আমার আছে, যে অভিজ্ঞতার অভাবে দেখা যায় পরে অনেক ক্রাইসিসে পড়তে হয়। তো আমি বললাম যে 4টা সিকোয়েন্স, এ তো নিশ্চয়ই সারা রাত করবে। আচ্ছা। তো ঢোকার বললো, ভাইয়া আমরা দুপুরের মধ্যে আপনারটা শেষ করে দেবো। আমি বললাম এরকম কথা অনেকেই বড় বড় বলে, চলো শুরু করি। আচ্ছা। এবং লিটারেলি আমাকে লাঞ্চ রেখে কাজটা শেষ করে দেবো, প্রপারলি শ্যুট করে। ওনারা থাকলে আমি অবশ্যই নার্ভাস থাকি। আচ্ছা। আমার এখনো হাঁটু কাঁপে ওনাদের সাথে অভিনয় করতে গেলে। আচ্ছা। মানে সেটা যখন ফরিদি ভাই যখন পেয়েছিল, ফরিদি ভাইয়ের সাথে, নূর ভাইয়ের সাথে, সুবর্ণাপার সাথে, আমার এখনো হাঁটু কাঁপে কাজ করতে গেলে। নাকি তার সমস্যার কারণে পরবর্তী আমি সমস্যায় পড়ি আসলে। আমাকে কনভিন্স করা খুব সহজ আসলে, কারণ আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলি আসলে। আমি মানুষকে বিশ্বাস করতে চাই আসলে, আমি আজীবন বিশ্বাস করেই যেতে চাই। কেউ যদি সেটা আমাকে প্রতারণা ঠকায়, এটা তার সমস্যা আসলে, বাট বিশ্বাস নিয়ে আমি বাঁচতে চাই। আর আগে না, আমি বললাম যে ভুলে যেতে পছন্দ করি, আমি কারাগার নিয়ে বেঁচে থাকতে চাই। অ্যাপ্রিসিয়েশন পাচ্ছি, দ্যাটস ইনাফ ফর মি। প্রেমটা তাকদিরের মাধ্যমে আসলে, কারণ ও যখন অফার করলো ক্যারেক্টারটা, এটা ছোট একটা ক্যারেক্টার ছিল, এটা সম্ভবত 4টা দৃশ্য ছিল। তো আমি পরে দেখলাম যে ক্যারেক্টারটা ইন্টারেস্টিং, করা যায়। এবং করার পরে শাওকি বেশ পছন্দ করলো, দর্শকও পছন্দ করলো, কারণ দর্শক ওইভাবে আমাকে ওইভাবে দেখেনি আসলে। কারণ তখন আমি গেট আপ চেঞ্জ করেছিলাম, খোঁচা খোঁচা দাড়ি, গোফ, পাকা চুলগুলো কেটে পাকাগুলো বের করা, মানে যেটা সবসময় কালার করে ঢেকে রাখি আসলে। তো নিজেকে ওইভাবে এক্সপোজ করলাম, তো শাওকি এটা খুব পছন্দ করে, এবং আমিও শাওকি খুব পছন্দ করলাম আসলে ওর ডিরেকশনটা। আচ্ছা। আচ্ছা। কারণ তার আগে ওর সম্পর্কে কোনো ধারণা ছিল না। আমি এক ধরনের বিরূপ মনোভাব নিয়ে সেটা ঢুকেছিলাম যে কাজটা করতে গিয়ে, যে নতুন ছেলেপেলে কতক্ষণ কী বিরূপ। করবে না করবে। আচ্ছা। আচ্ছা। কারণ এরকম অনেক প্রচুর বিটার এক্সপিরিয়েন্স আমার আছে, যে অভিজ্ঞতার অভাবে দেখা যায় পরে অনেক ক্রাইসিসে পড়তে হয়। তো আমি বললাম যে 4টা সিকোয়েন্স, এ তো নিশ্চয়ই সারা রাত করবে। আচ্ছা। তো ঢোকার বললো, ভাইয়া আমরা দুপুরের মধ্যে আপনারটা শেষ করে দেবো। আমি বললাম এরকম কথা অনেকেই বড় বড় বলে, চলো শুরু করি। আচ্ছা। এবং লিটারেলি আমাকে লাঞ্চ রেখে কাজটা শেষ করে দেবো, প্রপারলি শ্যুট করে। শেষ করে দিচ্ছি। হ্যাঁ, আমি বাসায় গেলে বিজয় তুমি তাড়াতাড়ি চলে আসো, তুমি না বললে সারা রাত শুটিং হবে। আমি যে আমি নিজেও ঠিক বুঝতে পারতেছি না কি করে আসছি আমি। আচ্ছা। আচ্ছা। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। স্ক্রিনে দেখলাম তখন আরও বেশি ভালো লাগলো, যে ওর এক্সিকিউশন পুরা কাজটা যখন দেখলাম, সেখান থেকে ওর সাথে আমার প্রেমের জায়গাটা শুরু। আচ্ছা। শাওকির সাথে, শাওকির সাথে প্রথম সিটিং হচ্ছিল, একদিন ফোন করে বললো একটা ওয়েব সিরিজ করতে যাচ্ছে, একটা ক্যারেক্টার নিয়ে আমার সাথে আলোচনা করতে চায়। তো আমার বাসায় চলে আসলো আচ্ছা। এবং পুরো গল্পটা আমাকে শোনালো। শুনে যথারীতি আমি একেবারে মুগ্ধ, গল্প নিয়ে, চরিত্র নিয়ে, মানে কোনো দ্বিতীয় কোনো কথা না, এক বাক্যে আমি রাজি। আচ্ছা। আর তারপর যেহেতু আমার প্রেমের ডিরেক্টর শাওকি, সেখানে না করার প্রশ্নই ওঠে না। ওইটা আসলে একেবারে আরেকটা ডিফারেন্ট সেগমেন্ট আসলে, ফোকাস থাকে কাজটাই। হ্যাঁ। কাজেই দর্শক পোস্টারটাও দেখবে, কাজটাও দেখবে, আর আলটিমেটলি বিচার করবে, বিবেচনা করবে কাজটা দেখে আসলে। সো আলটিমেটলি পোস্টারটা কিন্তু পরে আসবে, আগে কাজটাকেই দর্শক করবে। আচ্ছা। এটা একেবারেই না, থাকে না। কারণ ওর সাথে কাজ করে আমি খুবই এনজয় করি, এবং আই গেস ও খুব এনজয় করেছে আমার সাথে। মানে এর আগেও কাজ হয়েছে, কিন্তু লম্বা এভাবে কাজ হয়নি আসলে। যেমন আমাদের অনেক শেয়ারিংসও হতো কাজের সময়, রিহার্সাল করার সময় ওর কিছু ইনপুটস থাকতো, আমার কিছু ইনপুটস থাকতো। ও বলতে দিনা ভাই এটা কিন্তু এরকম হতে পারে, আমি বললাম চঞ্চল এটা এইভাবে করছি কেমন হয়। তো এই আদান প্রদানগুলো কিন্তু আমাদের মধ্যে হতো, কারণ সিকোয়েন্সটাকে বেটার করতে হবে। কারণ প্রতিযোগিতা করে কিন্তু সিকোয়েন্স বেটার করা যাবে না। যে আমি করে গেলাম, কোয়ার্টিস কিছুই করলাম না, কোয়ার্টিস করে আমি কিছু করলাম না, তখন সিকোয়েন্সটা দাঁড়াবে না আসলে। এবং সিকোয়েন্সটা দাঁড়ালে কিন্তু তখন চরিত্রটি দাঁড়াবে, আমি দাঁড়াবো আসলে। আমার এবং শাওকি দুজন মিলেই আসলে, না খুব একটা না। আমি পড়ার পর তো একটা আদল তৈরি হয় আসলে চরিত্রে, যখন স্ক্রিপ্টটা পড়ি তখন মনে হচ্ছে না এই লোকটা যে ক্রাইসিসের মধ্যে যাচ্ছে, বয়সটা যতটুকু বাড়ানো যায়, সাদাগুলো যতখানি বের করা যায়, ভুঁড়িটা একটু বাড়িয়ে বা বেল্টটা একটু নিচে পড়ে যাতে ভুঁড়িটা একটু এক্সপোজড হয়, ওই জিনিসগুলো আনার একটা চেষ্টা করেছে। হ্যাঁ, কিছু এখানে যারা ছিলেন তাদের সাথে কিছু কথা হয়েছে, তারা ঘুরিয়ে দেখিয়েছে কোনখানে কি হয়েছিল, সেই ইতিহাসের বিষয়গুলো জানতে পেরেছি। ওটা খুব একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা। মানে আমি অভিনেতা বলেই অভিজ্ঞতাটা নিতে পেরেছি, আচ্ছা। না হলে তো মানে অপরাধ করে আমাকে জেলে যেতে হতো আর কি। আমি খুবই এক্সাইটেড ছিলাম, আমার স্বপ্নের পুরুষ, স্বপ্নের নায়ক, স্বপ্নের অভিনেতা সবসময় দেখে বড় হয়েছি। এক ধরনের নার্ভাসও ছিলাম, বাট ওখানে কাজ করার সময় গিয়ে ওনারা থাকলে আমি অবশ্যই নার্ভাস থাকি। আচ্ছা। আমার এখনো হাঁটু কাঁপে ওনাদের সাথে অভিনয় করতে গেলে। আচ্ছা। মানে সেটা যখন ফরিদি ভাই যখন পেয়েছিল, ফরিদি ভাইয়ের সাথে, নূর ভাইয়ের সাথে, সুবর্ণাপার সাথে, আমার এখনো হাঁটু কাঁপে কাজ করতে গেলে।
একটু গল্প শুনতে আফজাল ভাই সাথে আমার সিকোয়েন্স খুব কম ছিল আসলে হ্যাঁ, হ্যাঁ, এখানে খুবই তো আমার কম। মধ্যে 2 দিন শুটিং হয়েছিল তখন বেশ আড্ডা হয়েছে এবং খুব বন্ধু সুলভভাবেই উনি গ্রহণ করেছেন আমাকে আচ্ছা এবং আফজাল ভাই শুটিং এর ফাঁকে ফাঁকে প্রচুর ফটোগ্রাফি করেন হ্যাঁ, ওটা আমি আমার মনোযোগে দেখলাম কি করছেন না করছেন আচ্ছা ওই মোবাইল নিয়ে সুন্দর সুন্দর ছবি তুলছেন উনি আচ্ছা আচ্ছা না এনজয় নেই কোনো একদম হ্যাঁ কারণ আমরা তো প্রত্যেকটা রিহার্সাল করে নিতাম আগে আমরা রাইট লাইনসগুলো রিহার্সাল করতে অবশ্য চঞ্চলের লাইন্স রিহার্সাল করতে হতো আমাদের লাইনই ছিল না আসলে কোনো সংলাপ নাই হ্যাঁ হ্যাঁ ওই সাইন ল্যাঙ্গুয়েজটা Sign শিখতে language, হয়েছে মানে দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট বাট ও খুব সুন্দর রপ্ত করেছে এটা এবং সাইন ল্যাঙ্গুয়েজে যিনি ট্রেনিং দিয়েছিলেন উনি সেটে থাকতেন কাজে ওটা খুবই কষ্টকর একটা কাজ হয় কি মেধাবী নির্মাতা কিন্তু সবসময় ছিলেন আমাদের এখানে অভিনেতা অভিনেত্রীও ছিলেন কিন্তু প্ল্যাটফর্মটা ঝামেলা করে ফেলছিল আসলে মানে নানা দিক দিয়ে হাত পা বেঁধে একজন ডিরেক্টরকে যখন দেওয়া হয় একটা কাজ তার পক্ষে তো কাজটা করা সম্ভব না আচ্ছা আচ্ছা বা একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হচ্ছে 2 দিনে তাকে কাজটা করতে হবে তাকে বাজেট দেওয়া হচ্ছে এই পরিমাণ এর মধ্যে আবার এই আর্টিস্টকে নিতে হবে ওই আর্টিস্টকে নিতে হবে সেই জায়গার একটা পরিবর্তন ওটিটি আসার পরে হয়েছে বাজেটটা একটা বেটার বাজেট পাচ্ছে বা যে ডিরেক্টর সে তার নিজের ঢঙে গল্পটা বলতে পারছে বা তাকে হাত পা বেঁধে দিচ্ছে না হ্যাঁ তার চরিত্র যাকে ডিমান্ড করছে তাকে সে নিতে পারছে তখন তো কন্টেন্টটা এমনি দাঁড়িয়ে যায় আসলে রিসেন্টলি দেখেছি অনম বিশ্বাসের যে এটা আচ্ছা 2 দিনের দুই দুনিয়া দিন সম্ভবত খুবই ভালো লেগেছে না আমি আসলে বড় পর্দায় কাজ করতেই চাই আসলে যদি আমাকে নেওয়া হয় আচ্ছা এবং যারা যারা নিয়েছে বা ভালো স্ক্রিপ্ট পেয়েছে তো করেছি আমি সেটা করেছি কারণ যে তখন এই কাজটা সময়- অনেক বেশি মুখ্য থাকে আমার কাছে আসলে মাঝখানে কিন্তু ভালো কাজে একটা খরা চলছিল কিন্তু সেটা কিন্তু সত্যি কথা দর্শক কিন্তু হল বিমুখ হয়েছিল হলগুলো বন্ধ হয়ে যাচ্ছিল সেই ক্ষেত্রে ডিফারেন্ট কন্টেন্টের যখন দুটো ছবি আমি নাম ধরে বলি পরাণ বা হাওয়া যখন আসলো দর্শক কিন্তু সাদরে গ্রহণ করলো আচ্ছা। তার মানে হচ্ছে দর্শক ভালো ছবি দেখতে চায় দর্শক প্রস্তুত আমরা দর্শক দিতে পারছি না সাপ্লাই দিতে পারছি না আমি না বিষয়গুলো আসলে বুঝি না যে প্রযোজনার সাথে কেন থাকতে হবে আমাকে বা আমাকে নির্দেশনা কেন দিতে হবে অনেকেই আছেন হ্যাঁ ওনারা পারেন আসলে আচ্ছা বা ওনাদেরকে টানে বিষয়টা যেমন আমাকে ডিরেকশন কখনোই টানে না আমি ডিরেকশন বুঝিও না আসলে সত্যি কথা যেটা আচ্ছা আর যতটুকু বুঝি ওটাতে ডিরেকশন দেওয়া যায় না ওটা একজন ক্যামেরাম্যান নির্ভর ডিরেক্টর হওয়া যায় যেটা আমি কখনো হতে চাই না বা আমি হব না কোনোদিন আসলে না বিরন এটা সত্যি কথা আমি আসলে হব না আচ্ছা আচ্ছা নিশ্চয়ই মানে যেই কাজটা আমি করতে চাইনি বা করিনি সেটা তো কোনো আক্ষেপই নাই আমার আসলে কোনো যে আমি কেন পরিচালক হলাম না বা প্রযোজক কেন না, হলাম না, না। আবার উল্টো করে আপনি বলতে পারেন হয়তো আমি ওই সময় ভালো কাজ করিনি আসলে সেই কারণে আমাকে নিচ্ছিল না পুরো দোষটা আমি ইন্ডাস্ট্রিকে দিতে পারি না আমার নিজেরও তো কিছু দায়ভার আছে সেই মুহূর্তে আপনি তো আমার 2টা ভালো কাজের নাম বলতে পারবেন না আচ্ছা আমি তো বলতে পারছি না আপনি কোথেকে বলবেন আমার টাইপটাই আসলে এরকম আসলে মানে আমার একটু ফোন করার আপনি প্রতি একটু এরকম। অনীহা আছে আচ্ছা। আমি সামনাসামনি না দেখলে কথা বলতে পারি না তো ফোনটা আমার জন্য খুবই বিরক্তিকর একটি ডিভাইস আচ্ছা সো আমি সবসময় যেটা বিশ্বাস করতাম আমার কাজই তো আমাকে কাজ এনে দিবে আসলে যখন একটা কাজ আমার দর্শক দেখবে বা পরিচালক যখন দেখবে উনি তো মনে করেন ঠিকঠাক অভিনয় করেছে উনি নিশ্চয়ই তার কোনো কাজ হলে আমাকে ডাকবেন আমি জিনিসটাকে এভাবে দেখি আসলে রুচির স্খলন হচ্ছে আমাদের জন্যই যারা আমরা কাজগুলো বানিয়েছি আমাদের পরিচালক যারা আছেন এই দায়ভার তাদেরকে নিতে হবে অভিনেতা অভিনেত্রী যারা আছেন এই দায়ভার তাদেরকে নিতে হবে নাট্যকার যারা আছেন সংলাপ যারা লিখেছেন সবাইকে দায়ভার নিতে হবে সবাই দর্শকের রুচিকে তো আমরাই নষ্ট করেছি আমাদের সিনেমা তো একসময় তাই হয়েছে যে স্বর্ণযুগ ছিল সেখান থেকে আমরা কোথা থেকে কোথায় চলে এসেছি আজকে বা এখন আবার হয়তো ঘুরে দাঁড়াচ্ছে বাট জায়গাটা আমরাই নষ্ট করি বাইরের লোক এসে তো নষ্ট করেনি জায়গাটা হ্যাঁ কিছুটা বিব্রত করে তো বটেই বাট এগুলো নিয়ে আমি খুব বেশি ভাবি না কারণ এগুলো খুব সাময়িক ব্যাপার আসলে কারণ কোয়ালিটি না থাকা কোনো টিকবে না ও সাময়িক কিছুদিন যন্ত্রণা দিয়ে ও চলে যাবে আসলে আর যেটা কোয়ালিটিফুল ওটাই টিকে থাকবে আলটিমেটলি হ্যাঁ এটা একটা খবরের জায়গা আছে গণমাধ্যমের প্রতি আমার তাদেরও তো একটা দায়ভার আছে এখানে যে কাকে আমি প্রমোট করছি হ্যাঁ বা কাকে আমি ফোকাস করছি একজন অশিল্পীকে নিয়ে নিউজটা না করলেই তো হয় তাহলে তো ও দর্শক পর্যন্ত এইভাবে পৌঁছায় না আসলে রাইট রাইট বরং ওই জায়গায় যে প্রকৃত শিল্পীর একটি নিউজ হতো সেটা কিন্তু শিল্পীকে এগিয়ে যেতে সাহায্য করতো বা তাকে ইন্সপায়ার করতো অ্যাওয়ার্ড তো এক ধরনের স্বীকৃতি মানে সোজা কথা যদি বলে অ্যাওয়ার্ড পেতে আমার ভালো লাগে পেলে আমি সম্মানিত বোধ করি আমার মনে আনন্দ হয় এই বিভাজনটা কেন এটা আমার কাছে স্পষ্ট না আসলে বাট আমি এটা দেখে এসেছি মানে দীর্ঘকাল। পরম্পরা এটাই হ্যাঁ। চলে আসছে আসলে একটা রিজন হতে পারে একসময় বলা হতো যে বড় পর্দার যারা কাজ করেন তারা যদি ছোট পর্দায় কাজ করেন তাহলে তাদের ডিমান্ড কমে যাবে বা ফ্রিতে যদি দেখতে পায় হ্যাঁ হ্যাঁ কিন্তু সেই ধারণাটা এখন তো বোধহয় নেই কারণ অমিতাভ বচ্চনও তো এখন টিভি চ্যানেলে কাজ করছেন একদমই সালমান না, খান একদম- করছেন একদমই না হ্যাঁ 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 বিষয়টা তখন যেটা মিটিং বা আলোচনা বসায় যখন প্রোগ্রামগুলো করা হয় তখন শুধু আমাদের মানে সংগঠনের সদস্য যারা তাদেরকে নিয়ে আসলে প্রোগ্রামটা করা হয় সাংগঠনিক ক্ষেত্রে উত্তর হচ্ছে এটা বাট আদারওয়াইজ পার্টি যেগুলো হয় সেখানে তো এখন তো মিক্স হচ্ছে কিছু 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 মিক্স হচ্ছে কিছু কিছু মিক্স তৈরি হচ্ছে প্রথমত হচ্ছে দর্শকের ভালোবাসা আচ্ছা আর অভিনয় শুরু করে প্রায় 24 বছর হয়ে গেছে এখনও টিকে আছি সেটাই আমার সফলতা সেটা আমার আনন্দের কারণ
গণমাধ্যমের সাথে আমার সম্পর্কের জায়গাটা সবসময় একটু দূরত্বেরই ছিল আসলে, মানে সেটার মূল কারণ আমি নিজে আসলে, ওটা গণমাধ্যম না। আমার ওই যে ফোন না ধরার হ্যাঁ বাতিক, এগুলো সবকিছু মিলে, বা আমি খুব প্রচারের প্রতি আমার এক ধরনের জড়তা আছে আসলে, অনীহা বলবো না, এক ধরনের জড়তা আছে। আমি খুব গুছিয়ে কথা বলতে পারি না, তো আমি একটু শাই ফিল করি এইসব জায়গায় আর কি। তো সেই কারণে আমার দূরত্বটা রয়ে গেছিল আসলে। আচ্ছা আচ্ছা বাট গণমাধ্যমে কখনো রোষানলের শিকার আমি হইনি, না, বা আমার এই একদমই না। আচরণের কারণে